অন্যদিকে পেনাল্টিতেও ভারতকে দিতে হবে 25% শুল্ক। পারস্পরিক শুল্কতে ভারতের উপর এই দায় চাপালো আমেরিকা। ফলে ভারতের নির্দিষ্ট কিছু পণ্য আমেরিকার বাজারে বিক্রি করতে মোট 50% শুল্ক দিতে হবে। আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি বাসব রায়, আমি সরাসরি জানবো বাসবের কাছে। বাসব, রীতিমতো 25% শুল্ক আগেই আরোপ করা হয়েছিল, তারপরে আবারও পেনাল্টি হিসেবে 25% শুল্ক আরোপ করা হলো, মোট 50% শুল্ক বেশ কিছু পণ্যের উপরে। বাসব, কিছু পণ্যের উপরে না বলে আমরা যদি বলি যে ভারতীয় পণ্যের উপরে আমেরিকা 50% শুল্ক আরোপ করেছে, তাহলে মনে হয় ঠিকঠাক বলা হবে। বিষয়টা হচ্ছে যে ভারতের ওপরে এই 50% শুল্ক যে আমেরিকা চাপিয়েছে, দেখা যাচ্ছে যে ব্রাজিল বাদ দিয়ে আর কোনো দেশের ওপরেই এত বেশি শুল্ক পার্সেন্টেজটা এই জায়গায় যায়নি। ভারতের পাশাপাশি যে কটা দেশ আছে, অর্থাৎ পাকিস্তান বা বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং আমেরিকার এখন যে বাণিজ্য যে ওয়ার চলছে, বাণিজ্য যুদ্ধ, সেটা চলছে চীনের সঙ্গে। সেই চীনের উপর চাপিয়েছে আমেরিকা শুল্ক মাত্র 30% এবং ইউরোপিয়ান ইউনিয়নের ওপরে মাত্র 10% এবং ব্রিটেনের ওপরে মাত্র 10%। সেখানে ভারতের ওপরে কেন 50% চাপানো হলো সেটা নিয়ে আমেরিকা একটা বিবৃতি দিয়েছে। ভারত যেহেতু রাশিয়া থেকে তেল কেনে এবং সেটা রাশিয়াকে সাহায্য করছে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে, এটা হচ্ছে আমেরিকার অভিযোগ। এবং রাশিয়া থেকে যদি ভারত তেল কেনাটা না ছাড়ে, তাহলে এই ব্যাপারটা এই শুল্কটা থাকবে। এটা হচ্ছে ট্রাম্প ব্যস্তহীন ভাষায় বলেছে। উল্টো দিকে রাশিয়া জানিয়েছে যে যে কোনো সার্বভৌম দেশের স্বাধীন দেশের স্বাধীনভাবে বাণিজ্য চুক্তি করার অধিকার আছে। অর্থাৎ রাশিয়া থেকে ভারত যে তেল কিনছে সেটা নিয়ে আমি তোমার কাছে ফিরবো। আমরা যোগাযোগ করেছি অর্থনীতি বিশেষজ্ঞ অনির্বাণ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন। অনির্বাণ বাবু, এনকেটিভি বাংলার পর্দায় আপনাকে স্বাগত। কার্যত যে খবর উঠে আসছে, ডোনাল্ড ট্রাম্প প্রথমে 25% শুল্ক আরোপ করেছিলেন, বর্তমানে আরো 25%, মোট 50% শুল্ক চাপানো হলো। পেনাল্টি হিসেবে আরো 25% চাপিয়ে মোট 50% শুল্ক চাপানো হলো ভারতীয় পণ্যের উপরে। ভারতের অর্থনীতিতে বা রপ্তানিতে ঠিক কি প্রভাব পড়তে চলেছে? দেখুন, রপ্তানিতে প্রভাব পড়বে এটা বলার অপেক্ষা রাখে না। যে ভারতবর্ষের যে পণ্যগুলোকে আমেরিকার বাজারে আমরা রপ্তানি করতাম, সেই রপ্তানিটা ক্ষতিগ্রস্ত হবে। দেখুন, দুটো তিনটে জিনিস আছে এর মধ্যে। একটা হচ্ছে ভারতবর্ষের যারা রপ্তানি করছিলেন তাদের একটা প্রোডাকশন যেটা করা হয়ে গেছে অলরেডি, সেটা একটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে। তো সেই জায়গাতে দাঁড়িয়ে সরকারের একটা প্রচেষ্টা থাকবে যে অন্যান্য দেশের সঙ্গে যাতে বাণিজ্যের বহরটা বাড়ানো যায়, অল্টারনেটিভ অপশন খোঁজা। 2 নম্বর হচ্ছে এটার থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে যে কোনো একটা দেশের উপরে আমাদের নির্ভরশীল হলে চলবে না। আমেরিকার উপরে আমাদের একটা নির্ভরশীলতা ছিল যেসব সেক্টরে, সেই সব সেক্টরগুলোর আমি বলবো অল্টারনেটিভ অপশন গুলোকে এক্সপ্লোর করতে হবে। দেখুন, আমেরিকার যে ট্রাম্প, উনি বালছিল্যপনা করছেন। এটা একটা আমেরিকার প্রেসিডেন্ট সুলভ মনোভাব উনি দেখাচ্ছেন না। উনি যেটা করছেন সেটা হচ্ছে ব্ল্যাকমেলিং করছেন এবং ভারতবর্ষের অর্থনীতিকে উনি যদি নিজের আওতায় আনবার চেষ্টা করেন সেটা ভুল হবে এবং ভারতবর্ষের সরকার সেটাকে প্রতিহত করছে। কিন্তু তারপরেও আমরা বলবো আমাদের যে তাৎক্ষণিক ক্ষতি একটা হবে, সেই ক্ষতিটা অত মারাত্মক নয়। যদি আমরা ট্রাম্পের কাছে মাথা নত করি, আমরা যদি এই শুল্কের ভয়ে তার যে দাবিগুলো আছে যে ভারতবর্ষের বাজারে তাদের কৃষিজাত দ্রব্য বা ওই ডেয়ারি প্রোডাক্ট গুলোকে ভারতবর্ষের বাজারের জন্য উন্মুক্ত করে দেওয়া বা রাশিয়ার থেকে তেল না কেনা, এটা করলে কিন্তু ভারতবর্ষের অর্থনীতি মুখ থুবড়ে পড়বে। ভারতবর্ষের আপনার মাথায় রাখতে হবে যে সরকারের যে দুটো ইনিশিয়েটিভ আছে, তার মধ্যে একটা যদি হয় আত্মনির্ভর ভারত, আর তার সঙ্গে সঙ্গে আরেকটা আছে ভোকাল ফর লোকাল, এবং তার সঙ্গে তার আগে থেকেই ছিল মেক ইন ইন্ডিয়া। এই যে সরকারি প্রচেষ্টা যে ভারতবর্ষের ছোট মাঝারি যারা শিল্পোদ্যোগী আছেন, ব্যবসাদার আছেন, ম্যানুফ্যাকচারার আছেন, প্রডিউসার আছেন, তাদেরকে উৎসাহ দেওয়া, তাদের প্রোডাকশন যেটা সেটা ভারতবর্ষের বাজারে বিক্রি করা, সেই জায়গাতে আমার মনে হয় যদি আমরা আমেরিকার কাছে মাথা নত করি তাহলে এই বৃহৎ অংশের মানুষজন ক্ষতিগ্রস্ত হবে। একটা কথা মাথায় রাখতে হবে, আমরা সবাই বলছি যে রপ্তানি ক্ষতিগ্রস্ত হবে, রপ্তানি ক্ষতিগ্রস্ত হলে আমাদের জিডিপিটা একটুখানি হলেও শ্রিঙ্ক করবে, আমাদের বিদেশি মুদ্রার ভান্ডারটা একটুখানি সংকুচিত হবে। কিন্তু রপ্তানি করার লোকজন বা রপ্তানির সঙ্গে যারা যুক্ত আছেন তাদের সংখ্যাটা আর ভারতবর্ষের বাকি যে সেগমেন্ট যাদেরকে আমেরিকার
সরকার চাইছে দমন পীড়ন করতে, তাদের সংখ্যাটা বেশি। সুতরাং ভারতবর্ষের সরকারের অনেকজন স্টেক হোল্ডার্স আছে, সেখানে যারা আমদানিকারক তারা আছেন, রপ্তানিকারক আছেন, দেশীয় ম্যানুফ্যাকচারার্স আছেন, এবং তার উপরে সর্বোপরি ভারতবর্ষের জনগণ আছে। আজকে তেলটা যদি আমরা রাশিয়া থেকে কিনি, সেটা একটাই কারণ, একটাই অন্যতম কারণ, প্রধান কারণ, সেটা হচ্ছে সস্তায় আমরা তেলটা পাচ্ছি। আর এর মধ্যে কোনো প্রেম প্রীতি ভালোবাসার ব্যাপার নেই। আমাদেরকে যদি কালকে ট্রাম্প আরো কম দামে, যদি রাশিয়ার থেকেও কম দামে তেল দেন, আমরা আমেরিকার থেকে তেল কিনবো। ভারতবর্ষের যে আয় ব্যয়ের হিসেব, সেটা তো ভারতবর্ষের সরকারকে দেখতে হবে। এটা তো এর জন্য অর্থনীতি পড়বার দরকার নেই। আমরা জ্বালানি তেলের উপরে নির্ভরশীল, জ্বালানি তেলটা কিনতে আমাদের বিদেশ থেকে অনেক ডলার খরচা হয়। সেক্ষেত্রে রাশিয়া থেকে আমরা অপেক্ষাকৃত কম দামে তেল পাচ্ছি, সেই জন্য আমরা রাশিয়ার থেকে তেলটা কিনে যাচ্ছি। রাশিয়ার তেলের দাম যদি মহার্ঘ হয়ে যায়, তেলের দাম যদি বেড়ে যায়, আমরা অন্যান্য জায়গা থেকে তেল কিনবো। আমেরিকা যেটা করতে চাইছে সেটা হচ্ছে ব্ল্যাকমেলিং, এবং আমি বলছি এটাকে আমাদের সরকার যেভাবে প্রতিহত করছে, সরকার যেভাবে মুখ খোলা শুরু করেছে, সরকারের দৃঢ় পদক্ষেপ, ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ তার রাজনৈতিক ধর্ম বর্ণ যাই থাকুক সবকিছুর উপরে উঠে সরকারের সঙ্গে সহযোগিতা করা উচিত। আমি অর্থনীতির ভাষাতে বলছি, ভারতবর্ষের দেশীয় বাজার অনেকটাই চাঙ্গা, ভারতবর্ষের ডোমেস্টিক ডিমান্ড যেটা আছে সেটা অনেকটাই চাঙ্গা থাকবে। যদি আমরা আমেরিকাকে মানে চড়া ছুড়ে চোখে চোখ রেখে যদি আমরা প্রতিহত করতে পারি, আগামী দিনে ভারতবর্ষ এগিয়ে যাবে। একটা তাৎক্ষণিক হয়তো আমাদের লস হবে, কিন্তু দীর্ঘকালীন মেয়াদে অর্থাৎ উপকৃত হবে ভারতই, এমনটাই জানাচ্ছেন। অনেক ধন্যবাদ আপনাকে। আমার সঙ্গে ছিলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত। আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি বাসব রায়। বাসব, আমি আবারও ফিরবো বাসবের কাছে। বাসব, যেমনটা জানাচ্ছিলেন। হ্যাঁ, দুটো বা তিনটে কথা বলে দিই। প্রথম কথা হচ্ছে 25% শুল্ক যখন ট্রাম্প বাড়িয়েছিলেন, যেটা আজকে থেকে লাগু হয়ে গেছে, তাতে ভারতীয় অর্থনীতির যে জিডিপির হার 6.2-তে চলে যাবে বলে অর্থনীতিবিদরা বলেছিলেন। এখন 50% যখন শুল্ক হয়েছে, যেটা বলা হচ্ছে 27 তারিখ থেকে লাগু হবে, সেক্ষেত্রে ভারতীয় অর্থনীতির যে জিডিপি সেটা 6%-এর নিচে চলে আসবে, এরকম আশঙ্কা করছেন। বাসু, আমি তোমার কাছে ফিরবো আবারও। আমার সঙ্গে রয়েছেন অর্থনীতিবিদ অভিরূপ সরকার। অভিরূপ বাবু, এনকেটিভি বাংলার পর্দায় আপনাকে স্বাগত। আমরা যদি মনে করে দেখি, মোটামুটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের যে আশা দিয়েছিলেন সাধারণ ভারতবাসীর কাছে, পৃথিবীর তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হতে চলেছে ভারত খুব শীঘ্রই, এবং তার মধ্যেই ডোনাল্ড ট্রাম্পের এই শুল্ক যুদ্ধ কোথাও গিয়ে ভারতের অর্থনীতি, জিডিপি কি ধাক্কা খেতে চলেছে, বা মোদিজির এই আশা, এই যে স্বপ্ন, সেটা কি কোথাও গিয়ে ব্যাহত হতে চলেছে? কি মনে করছেন আপনি? দেখুন, এটার এই যে শুল্ক বসানো হলো, এটার একটা স্বল্প মেয়াদী প্রভাব আছে, একটা দীর্ঘমেয়াদী প্রভাব। স্বল্প মেয়াদে এ বিষয়ে কোনো সন্দেহ নেই, যদি থাকে এই শুল্কটা, তাহলে আমাদের রপ্তানির ক্ষতি হবে, এবং রপ্তানির ক্ষতি হলে আমাদের যে বৃদ্ধি হার, আমাদের জাতীয় আয়ের, সেটাও কিছুটা বাধাপ্রাপ্ত হবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে লং রানে, দীর্ঘমেয়াদে ভারত কি তার পছন্দ মতো অন্য ট্রেডিং পার্টনার যেখানে ভারত রপ্তানি করতে পারবে সেটা খুঁজে নিতে পারবে কিনা, এবং সেটা আমার মনে হয় অসম্ভব নয়। কিন্তু তারও আগে প্রশ্ন, এই যে শুল্ক, এটা কি সত্যি বলবৎ হবে? এটা কি দীর্ঘমেয়াদী ভিত্তিতে লাগু হবে? কারণ প্রেসিডেন্ট ট্রাম্প আজকে এক কথা বলেন, কালকে আর এক কথা বলেন, তার কথার কোনো ঠিক নেই। অতএব ঠিক কি হতে চলেছে সেটা এই মুহূর্তে বসে আন্দাজ করা খুব কঠিন। অরূপ বাবু, পাশাপাশি আমরা যদি দেখি যে রাশিয়ার সঙ্গে সখ্যতা বাড়ানোর কারণে কার্যত পেনাল্টি হিসেবে এই 25% আরো এক্সট্রা শুল্ক দেওয়া হলো, সেক্ষেত্রে কিন্তু রাশিয়া এসে ভারতের পাশে দাঁড়িয়েছে, এবং আমেরিকার বাজারে এই 50% শুল্ক দিতে কার্যত ভারতকে যথেষ্ট প্রতিবন্ধকতার মুখে পড়তে হবে। ভারতকে কি অন্য বিকল্প বাজার খুঁজে নেওয়ার সময় এসেছে, বা বিকল্প বাজার যদি খুঁজতে হয় কোন দিকে বিশেষ লক্ষ্য রাখা উচিত ভারতের? দেখুন, বাজার তো অনেক আছে, পুরো আফ্রিকার দেশগুলো আছে, ইউরোপ আছে, মিডল ইস্ট আছে, বাজার অনেক আছে। আমরা আমেরিকার উপর খুব বেশি ডিপেন্ডেন্ট। আমাদের এক্সপোর্টের 17-18% আমেরিকায় যায়, কিন্তু সেটা তো পাল্টানো যেতেই পারে। আস্তে আস্তে, একদিনে পাল্টানো যাবে না, আস্তে আস্তে পাল্টাবে। আর রাশিয়ার থেকে আমরা কিনছি, সেটা হচ্ছে ওখানে সস্তায় পাচ্ছি বলে।
আমরা তো মানে রাশিয়ার সঙ্গে আলাদা করে একটা কূটনৈতিক সম্পর্ক তৈরি করার জন্য কিনছি না। যদিও আবার সামরিক অস্ত্রশস্ত্র ইত্যাদি সেটাও রাশিয়া থেকে আসছে, সেটারও নিশ্চয়ই একটা ভূমিকা আছে। অতএব আমার মনে হয় যে ভারতকে একটু অল্টারনেটিভ ভাবতে হবে, এবং এই শুল্ক হয়তো সেই ভাবাটা ত্বরান্বিত করবে। বেশ, অনেক ধন্যবাদ অভিরূপ বাবু। আর সঙ্গে রয়েছেন প্রতিনিধি বাসব রায়। বাসব, অর্থাৎ অর্থনীতি মহলে রীতিমতো একের পর এক মতামত সামনে আসছে, অর্থাৎ অনেকেই মনে করছেন এবার কিন্তু তাহলে আমেরিকার পরিবর্তে বিকল্প বাজার ভাবার সময় এসেছে ভারতের। বাসব, আমাদের প্রধানমন্ত্রী চীনে যাচ্ছেন, 1 তারিখ থাকবেন, 2 দিন থাকবেন। এখানে চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের প্রধানমন্ত্রী একটা বৈঠক হতে পারে, এবং এসসিও সাংহাই কর্পোরেশনের যে মিটিং হবে সেখানে তার হয়তো আশপাশে রাশিয়ার প্রেসিডেন্ট বা পুতিনের সঙ্গে একটা বৈঠক হতে পারে। তাহলে নতুন যদি একটা অক্ষ হয় ভারত, চীন এবং রাশিয়া, সেক্ষেত্রে ভারতের অর্থনীতি আবার ঠিকঠাক মাথা তুলে দাঁড়াতে পারবে বলে রাজনৈতিক মহলের থেকে বেশি অর্থনৈতিক মহল মনে করে। একেবারে ধন্যবাদ বাসব।